নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিভাবে প্রতিকার করা যায়, কি মন্ত্র পাঠ করা যায়, কি কি প্রতিকার করলে সমস্ত বৃশ্চিক রাশির জীবনে সার্বিক শুভফল লাভ করা যেতে পারে। কতমুখী রুদ্রাক্ষ বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে পড়া খুবই লাভজনক হয় এবং সেই সঙ্গে কোন দেবতার পুজো করা বৃশ্চিকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো এগুলো অনেকভাবে ভিডিও আমি করেছি, তবু আমি এই কথাগুলো অনেকে জিজ্ঞাসা করেন, তার জন্য এই ভিডিওটা করা। কারণ বৃশ্চিক রাশির জীবনে হাজারো সমস্যা থাকে, বৃশ্চিক রাশির জীবনে অনেক অস্থিরতা থাকে। তাই বৃশ্চিকের জীবনে এই ব্যাপারগুলোকে একটু যদি কেয়ারফুল হন, তাহলে তাদের জীবনে অনেকটা সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আমরা জানি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, বৃশ্চিকের জীবনে অনেক ঘাত প্রতিঘাত রয়েছে, তাই অবশ্যই ভগবান শিবের পুজো করুন। সম্ভব হলে প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করবেন। অভিষেক মানে অ্যাকচুয়ালি দুধ, দই, ঘি, মধু, চিনি। যদি এত কিছু সম্ভব না হয়, কমসে কম দুধ চিনি দিয়ে অভিষেক করতে পারেন, খুবই ভালো ফল পাবেন। পারদের শিবলিঙ্গ কিনতে পারেন, ঠিক আছে, বা কালো পাথরের শিবলিঙ্গ। ভুল করেও কিন্তু সাদা পাথরের শিবলিঙ্গে অভিষেক করবেন না। এর জন্য দয়া করে ফোন করবেন না যে দাদা আমার বাড়িতে সাদা শিবলিঙ্গ রয়েছে, আমি কি করব দাদা। প্লিজ আমাকে যারা ফোন করবেন শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট পারপাসে ফোন করবেন, এছাড়া অন্য কোনো পারপাসে প্লিজ ফোন করবেন না, কারণ আমি খুবই ব্যস্ত থাকি। আপনাদেরকে জাস্ট একটু এইটুকুই রিকোয়েস্ট করব। আর যত সম্ভব চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলতে, কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট পারপাসে। তো আমি যে কথাটা বলছি যে আপনাদের ক্ষেত্রে শিবলিঙ্গে অভিষেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে যদি আপনারা ভগবান শিবের যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন, যেহেতু আপনাদের জীবনে প্রচুর ট্রান্সফরমেশন রয়েছে, প্রচুর পরিবর্তন রয়েছে, প্রচুর দুঃখ রয়েছে, প্রচুর লড়াই রয়েছে, তাই আগে নিজেকে স্থির করা খুব প্রয়োজন। ভগবান শিবের আরাধনা করা আপনাদের জীবনে অনেকটা সমস্যা, অনেক প্রবলেম, অনেক অস্থিরতা, অনেক আনস্টেবিলিটিটাকে, আপনার জীবনের সার্বিক নেগেটিভ ব্যাপারকে ভগবান শিব আপনার জীবন থেকে কিন্তু অ্যাবজর্ব করে নেন। তাই যদি আপনার বৃশ্চিক হয়, তাহলে আপনারা অবশ্যই প্রতি সোমবার একটু শিবলিঙ্গে অভিষেক করবেন, শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একটু ঠিকভাবে প্রোনাউন্সিয়েশন করে দিচ্ছি। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ্য মা মৃত্যুঞ্জয়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ্য মা মৃত্যুঞ্জয়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মোক্ষ্য মা মৃত্যুঞ্জয়। এই মন্ত্র পাঠ করবেন, অনেক উপকার পাবেন। আপনারা একটা মুক্ত পড়তে পারেন, দুমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। এতটাই মানসিক চাপ যায় আপনাদের জীবনে, অত্যন্ত ডিপ্রেশন, ডিস্যাটিসফ্যাকশন, অনেক কাজ হতেও আটকে যায়। তাই আপনাদের অবশ্যই দুমুখী রুদ্রাক্ষ পড়া দরকার। যদি কোনো রুদ্রাক্ষ পড়তে চান, প্রথম যে রুদ্রাক্ষ আপনার পড়া উচিত সেটা হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ। যদি কোনো জেমস্টোন পড়া যায় বা পড়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে ফার্স্টেই চোখ বন্ধ করে আপনারা মুক্ত পড়তে পারেন। কেন অনেকটা মানসিকভাবে যখন আপনি স্টেবল হবেন, স্ট্রং হবেন, তখন অনেক সমস্যা আপনি জীবন থেকে অটোমেটিক্যালি ভাবে কাটিয়ে দিতে পারবেন। তাই নিজেকে আগে মানসিকভাবে স্ট্রং করুন, কারণ আপনার জীবনে যা কিছু করেন অত্যন্ত ভাবে ডিপলি ভাবে করেন, কোনো কিছু হালকাভাবে করতে পারেন না। সেই জন্য চন্দ্রের জন্য আপনাদের মুক্ত পড়া দরকার। এবারে যদি বলেন দাদা আমি কোন মুক্ত পড়বো, সাদা মুক্ত পড়বো দাদা, কালো মুক্ত পড়বো দাদা, ব্লু মুক্ত পড়বো দাদা, একটাই বলবো, মুক্ত চন্দ্রের রং হচ্ছে সাদা, তাই অবশ্যই ব্লুই আভাযুক্ত সাদা মুক্ত পড়বেন, যেখানে একটু আলাদা লেভেল ফ্লাওয়ারিশ থাকে, ঠিক আছে, সাইন করে মুক্তটা।
মুক্ত পড়লে কিন্তু আপনাদের জীবনে ধীরে ধীরে মানসিক চাপ, ডিপ্রেশন, অস্থিরতা ব্যাপারটা কমে যাবে। বৃশ্চিকের ক্ষেত্রে মা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। যদি আপনি বৃশ্চিক হন, মায়ের সঙ্গে রেয়াজও মেনটেন করার চেষ্টা করুন। অনেক সময় মায়ের আপনাদের ভুল বোঝে, মাই আপনাদের বন্ধু হন এবং মাই আপনাদের অনেক সময় এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যে মাই যেন আপনার জীবনে শত্রুর মতো বিহেভ করছে। তাই আপনাকে সব ব্যাপার হয়তো মাকে বলবেন না, তবু আপনার বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মায়ের সাথে একটু ডিসকাস করবেন, যেটা করবেন হয়তো করবেন, তবু মায়ের সঙ্গে একটু সদ্ভাব বজায় রাখতে হবে। কেননা চন্দ্রবানে মা, চন্দ্রবানে ইমোশন, চন্দ্রবানে সার্বিক মানসিক যে স্যাটিসফ্যাকশন, চন্দ্রবানে মানসিক স্টেবিলিটি, এই জায়গাগুলো ইন্ডিকেট করে। তাই যত ভাবে চন্দ্রের ডিরেক্টলি প্রতিকার করা যায়, ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে বৃশ্চিকের জীবনে মানসিক চাপ, মানসিক সমস্যা, মানসিকভাবে অস্থিরতার জায়গাটাকে অনেকটা কাটিয়ে দেওয়া যেতে পারে। বোঝা গেল কি বললাম? এবং নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের বৃশ্চিক রাশি বা লগ্ন হয়, তাহলে ডেফিনেটলি ভাবে আপনারা প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। আপনি যেই অ্যাস্ট্রোলজির কাছে যান, যাই করে থাকুন, আমার কথা শুনবেন বা না শুনবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে বাচ্চা অ্যানালাইজ করাবেন কি করাবেন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আলটিমেটলি ভাবে প্রচুর মানুষের ওয়েস্ট বেঙ্গলের যারা মেনলি বাঙালি রয়েছেন, প্রচুর মানুষের বিশেষ করে বৃশ্চিকের আমি বাচ্চা অ্যানালাইজ করেছি। কেননা আমি যত ভিডিও করি বৃশ্চিক নিয়ে আমার আলাদা লেভেলের একটা ইচ্ছা, কারণ আপনারা কিন্তু অনেক কিছু বোঝেন, জানেন, ফিল করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে আপনারা খুব বেশি স্টেট কাট কথা বলে ফেলেন, দরকার ছিল না হয়তো এই কথাটা এইভাবে বলে দেওয়ার, তার জন্য অনেক ক্ষেত্রে আপনার জীবনে অনেক সমস্যা বেড়ে যায়। এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। তো যাই হোক, মঙ্গলকে যদি ঠিক করেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেকটা সমস্যা কাটানো যায়, আপনার মধ্যে আলাদা লেভেলে একটা স্টেবিলিটি আনা যেতে পারে। তাই মঙ্গলের জন্য আপনি প্রবাল পড়ুন বা না পড়ুন, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলে আপনার মধ্যে মানসিক শক্তি বা দৈহিক যে দৃঢ়তা, সেই জায়গাটা, অর্থাৎ যেহেতু আপনাকে জীবন যুদ্ধে বারে অবতীর্ণ হতে হয়, আপনার লাইফে প্রচুর ট্রান্সফরমেশন রয়েছে, প্রচুর লেভেলের পরিবর্তনশীলতা রয়েছে, সেই পরিবর্তনশীলতাকে মানতে গেলে, লড়তে গেলে আপনাকে ডেফিনেটলি ভাবে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। অনেক উপকার পাবেন। রক্তপ্রবাল পড়া উচিত জেনারেলি ভাবে, তবে বাচ্চার দেখিয়ে তবেই কিন্তু রক্তপ্রবাল পড়বেন। তবে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা ডেফিনেটলি ভাবে পাঠ করবেন, অনেক উপকার পাবেন। নেক্সট যেটা বলবো, বৃশ্চিকের ক্ষেত্রে সব থেকে ভালো যে প্রতিকার সেটা হচ্ছে রাহু কেতুকে কন্ট্রোল করা। দেখুন আপনার বাচ্চাটে রাহু বা কেতু কে সব থেকে নেগেটিভ রয়েছে। জেনারেলি ভাবে কিন্তু রাহু নেগেটিভ থাকে এবং কেতু পজিটিভ থাকে। তো তবু আপনি দেখুন যে আপনার বাচ্চারে সঠিক কোনো অ্যাস্ট্রোলজি গাইডলাইনও নিতে পারেন যে কোন গ্রহটা নেগেটিভ রয়েছে। কেননা রাহু কেতু যেহেতু আমাদের জীবনে অনেকটা পরিবর্তন ঘটায়, অনেক আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে, অনেকটা কার্মিক যোগ রয়েছে রাহু কেতুর মধ্যে। কার্মিক ব্যাপারে সার্বিকভাবে এই যে উত্থান পতন, এই যে জীবনের যে আমরা যদি পূর্বজন্ম বা পরজন্মের কথা বলি, যদি আমি অতটা মানি না, কিন্তু তবু অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে বলতে গেলে এই জায়গাটাকে মানুষের জিনগতভাবে, ধরুন আমরা আমাদের বাবা মার সত্তাটা নিয়ে কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি, ঠিক আছে, এবং তার সঙ্গে পরিবেশ, আমাদের মেন্টালিটি, আমরা কি চিন্তা ভাবনা পোষণ করছি, নিজেদের মাইন্ডকে কি ধরনের চিন্তা ভাবনা দিচ্ছি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সেই জন্য কিন্তু আমাদের এই রাহু কেতুর জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাহুর যদি সঠিকভাবে মন্ত্র পাঠ করেন, রাহুর যদি পুজো করেন, এবং বাড়িতে যদি অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেন প্রতি বছরে, এবং সেই সঙ্গে যজ্ঞের সঙ্গে শুধুমাত্র সত্যনারায়ণ পুজো নয়, তাহলে বৃশ্চিকের জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল করা যেতে পারে, বৃশ্চিকের জীবনে অনেক সমস্যা কিন্তু কাটানো যেতে পারে। নেক্সট যেটা বলবো, প্রতিদিন সূর্য প্রণাম আবশ্যক। প্রতিদিন সূর্য প্রণাম আপনারা করবেন। সূর্য প্রণাম করলে আপনাদের জীবনে যে আলো, যে ইচ্ছা পূরণ, যে মান সম্মানের জায়গাটা অনেকটা ভালো করে। হয়তো রাতারাতি ভালো ফল দেয় না, তবে জেনারেলি ভাবে যেহেতু দশমপতি রবি, তাই আপনার জীবনে এই যে মাঝে মাঝে একটা মিথ্যে অপবাদ, দুর্নাম মানুষের থেকে যে পেতে হয়,
সেই জায়গাটাকে কিন্তু অনেকটা রবিদেব কাটিয়ে দেয়। তাহলে এই 4 ধরনের এই যে টোটাল প্রতিকারগুলোকে বললাম, 4-5টা যে প্রতিকার আমাদের ক্ষেত্রে বললাম, বৃশ্চিক কিন্তু অবশ্যই এই প্রতিকারগুলো একটু পালন করবেন। এই প্রতিকার আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে। তবে বৃশ্চিকের ক্ষেত্রে যে যে সময়ে ঢাইয়া বা সাড়ে চলে বা অন্য সময়েও আপনারা যদি শনি মন্দিরে একটু পুজো দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শনি থেকে যে মানসিক চাপ, মানসিক কষ্ট, অস্থিরতা বা একটু ধৈর্যশীলতার ব্যাপারটাকে অনেকটা ইনক্রিজ করে, যাতে আপনারা জীবনের অনেক অনেক সমস্যার সার্বিকভাবে মোকাবিলা করার মতো একটা ক্ষমতা লাভ করেন। ঠিক আছে, এই প্রতিকারগুলো আপনি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নেবেন কি না নেবেন সেটা পরের কথা। তবে আপনি যদি বৃশ্চিক হয়ে থাকেন বা আপনার যদি কোনো বন্ধু বান্ধব বৃশ্চিক হয়ে থাকে, তাই প্রতিটা মানুষের কাছে এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করার চেষ্টা করুন, যাতে আলটিমেটলি আমার এই বক্তব্য প্রতিটা মানুষের কাছে পৌঁছায় এবং এই ভিডিও যেন ভাইরাল হয়। কারণ আমি বৃশ্চিক নিয়ে সর্বদা অনেক সচেতন। আমি সর্বদা আপনাদের জীবন সম্পর্কে অনেক অনেক দিক থেকে আপনাদের মোটিভেট দেওয়ার চেষ্টা করি বা মোটিভেশন করার চেষ্টা করি। আলটিমেট মোটিভেট যদি আপনারা হতে পারেন জীবনে যদি মনে করেন যে আপনি পারেন আপনার জীবনে অনেক অসম্ভবকে সম্ভব করতে, তাহলে অবশ্যই পারবেন। কিন্তু যদি মনে করেন যে আপনি কিছু পারবেন না, আপনি যেন ভাগ্যের দাস হয়ে গেছেন, তাহলে সত্যিই জীবনে কিছু পারবেন না। আপনার জীবনে স্ট্রাগল থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, লড়াই থাকবে, কিন্তু আপনার মনের মধ্যে জোর থাকবে, সাহস থাকবে, হাতে থাকবে আপনার অস্ত্র, অর্থাৎ এগিয়ে চলা, দৃঢ়ভাবে আপনার এগিয়ে চলা। এবং যতবার আপনি ব্যর্থ হবেন, তো সেখান থেকে যে এই ট্রান্সফরমেশন, এই যে উঠে দাঁড়ানো, এই যে রাহুর ক্ষমতা, চোখের জল মুছতে মুছতে এই যে আপনার ঘুরে দাঁড়ানোর যে ক্ষমতা, যেই বৃশ্চিকের মধ্যে রিভেঞ্জফুল মেন্টালিটি রয়েছে, সেই বৃশ্চিকই জানে জীবনকে কিভাবে তারা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই যদি আপনি বৃশ্চিক রাশি বা লগ্ন হন, তাহলে অবশ্যই এই প্রতিকারগুলো আপনি জীবনে করে দেখুন এবং কতটা পরিবর্তন আপনার জীবনে এসছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন 3 মাস পর। এবং এই ভিডিওটা যাতে প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য কিন্তু ভিডিওটাকে প্রচুর জায়গায় আপনারা একটু শেয়ার করে দিন, গ্রুপে হোক, ফেসবুকে হোক, যেখানে হোক, যাতে যে বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, দরকার হলে #অ্যাস্ট্রোসলিউশন এবং বৃশ্চিক রাশি দিয়ে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।